তো হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আর কে ব্লগসের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা কিন্তু যাব পুরীতে। থাম্বনেল দেখে, টাইটেল দেখে তো অবশ্যই বুঝেই গেছো যে কোন ট্রেনে যাচ্ছি। তো বন্ধুরা বলে রাখি, সামনে কিন্তু গরমের ছুটি, আর গরমের ছুটি মানেই কিন্তু দুদিনের জন্য এদিক ওদিক ঘুরে বেড়ানো। তবে ঘুরে বেড়ানোর আগে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো বর্তমানে কোথায় কেমন কি দাম চলছে। তবে আমরা এবারে পুরী ট্যুরটা যেটা করব সেটা কিন্তু পুরোটাই করব হচ্ছে বাজেট ফ্রেন্ডলির মধ্যে। মানে অল্প খরচের মধ্যে কিভাবে তুমি ঘুরে বেড়াতে পারবে পুরী 2 দিন 3 দিনের জন্য। কোথায় হোটেল নেবে, কি খাবে, আর কোথায় হোটেলের দাম কেমন চলছে, কোথায় খাবারের দাম কম চলছে, আর কীভাবে খেলে খাবারের দাম একটু তোমাদের কম পড়তে পারে, এই নিয়েই আমাদের ভিডিও থাকবে। তবে আজকে আমাদের ট্রেন রয়েছে গরিবরথ। তবে এই গরিবরথ কিন্তু ছাড়ে শালিমার থেকে 8:25-এ। অলরেডি এখন 6:30 বেজে গেছে। আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের কিন্তু হাওড়া হয়ে শালিমার যেতে হবে। লাস্ট টাইম আমরা অনেকটা দেরি করে ফেলেছিলাম, যার জন্য আমরা ট্রেনটা মিস করে ফেলেছি, পুরী আমাদের যাওয়া ক্যান্সেল হয়ে গেছিলো। তবে এইবার আর এরকম করব না। আমি কিন্তু র্যাপিডো বুক করেছি। এখান থেকে র্যাপিডো আমাকে তুলে নিয়ে সোজা যাবে বালি স্টেশনে। বালি স্টেশন থেকে হচ্ছে তোমার ট্রেন ধরে হাওড়া, আর হাওড়া থেকে শালিমার এক টোটোতেই চলে যাব। তো বন্ধুরা চলো বেরিয়ে পড়া যাক। তো দেখো, আমি কিন্তু আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি, আর এই হলো আমার গ্যাজেট। সব বাক্স থাকে, সব পড়ে রয়েছে। এগুলোকে ঝপঝপ করে গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে যাব। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক, চলো। তো বন্ধুরা চলে এসেছি আমরা এখন কিন্তু বালি স্টেশনে। আর বালি স্টেশনে এখন ওয়েট করছি হাওড়া স্টেশনের যাব বলে। আর হাওড়া ট্রেন আর মাত্র 2-4 মিনিটের মধ্যেই ঢুকবে। ঘড়িতে 7:20, আর আমাদের ট্রেন হচ্ছে রয়েছে 8:25-এ। তো 1 ঘন্টা ইনাফ টাইম হচ্ছে শালিমার যাওয়ার জন্য। তো এই দেখো বালি স্টেশন চলে এসেছি। শুভম ভাইয়ের সাথেও মিট হয়ে গেছে। তো বলে রাখি, আমি আর ও কিন্তু আলাদা আলাদা এসেছি। আমি এসেছি তোমার র্যাপিডোতে করে। র্যাপিডোতে আমার কিন্তু পড়লো 95 টাকা বাড়ি থেকে পুরো বালি স্টেশন অবধি। আর শুভমের তো বাড়ি থেকে মানে 5 মিনিটের মতো হাঁটলেই হচ্ছে তোমার দিল্লি রোড। দিল্লি রোডে তো তোমার পেলেই আর কিছু দরকার পড়ে না, 30 টাকায় চলে গেছে ভাই। যাই হোক, মাঝখানে শুধু একটা প্রবলেম হয়ে গেছে যে আমি যে টুপিটা আজকে কিনেছিলাম, টুপিটা হচ্ছে তোমার হেলমেটের মধ্যে ছেড়ে দিয়েছি। আসলে পরার অভ্যাস নেই, তো টুপি পরার অভ্যাস নেই, পরানোর অভ্যাস নেই, কী করা যাবে। একটা টুপি নিতে হবে, কারণ হচ্ছে পুরীতে কিন্তু মারাত্মক পরিমাণে গরম। তো চলো ট্রেন আসলে ট্রেনে উঠি, চলুন। তো বন্ধুরা বেরিয়ে এসেছি কিন্তু আমরা হাওড়া স্টেশনের বাইরে। আজকে ট্রেন কিন্তু প্রচণ্ড লেট ছিল, তাই আমরা কিন্তু দেরি করেই ঢুকেছি। এমনিতেই শালিমার স্টেশনে যাওয়া নিয়ে কিন্তু একটা বড় ঝামেলা থাকে, তার মধ্যে আবার ট্রেন লেট করে। মানে এখন ঘড়িতে বাজে তোমার 8টা, আর আমাদের 8:35-এ ট্রেন। এখান থেকে আমাদেরকে এখনও হচ্ছে টোটো করে যেতে হবে, সেখানে কিন্তু প্রায় 20 মিনিট টাইম লাগে। তো বুঝতে পারছি না যে কী করবে, এবারেও কি মিস করবো নাকি, তার জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি, চলো। তো ফাইনালি আমরা দেখো একটা কিন্তু টোটো পেয়েছি, এই দেখো। তো এখানে ভরলে তারপরে ছাড়ে, তাই আমরা রিজার্ভ করে নিলাম 100 টাকা করে। এখনও বুঝতে পারছি না যে ট্রেনটায় উঠতে আদৌ চড়তে পারবো কি না। এখন ঘড়িতে বাজে তোমার 8:10, ট্রেন আমাদের 8:35। বুঝতে পারছি না কি হবে, দেখা যাক পৌঁছাতে পারি কি না। তো ফাইনালি কিন্তু আমরা নেমেছি, আর আছে হাতে টাইম এখনও 20 মিনিট আছে। 20 মিনিট সরি 15 মিনিট এখনও হাতে রয়েছে। তো টোটোবাবু কিন্তু বেশ স্পিডে চালিয়ে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এখন দেখো এরকম রাস্তা থেকে পাস হচ্ছি, বললো এই রেল লাইনের ওপারে নাকি স্টেশন আছে। বাবা, স্টেশন থেকে দেখতেই পাচ্ছি না, চলো দেখি। তো দেখো চলে এসেছি আমরা শালিমার স্টেশন চত্বরে। তো পুরো খালি, পুরো একেবারে ফাঁকা এরিয়া। ঘড়িতে
বাজে 8:25 আর 10 মিনিটের মধ্যে ট্রেন ছাড়ার কথা। উফ ভাই, যা দৌড়াতে এসেছি, মানে হাঁপিয়ে গেছি। এবার ট্রেনটা খালি উঠতে পারলে হয়। তো চলো, আর দেরি করবো না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। পৌঁছে গেছি আমরা শালিমার স্টেশনে, আর দাঁড়িয়ে আছে দেখো আমাদের ট্রেন 12881 গরিবরথ এক্সপ্রেস। আমাদের কোচ নাম্বার G5, তো সেখানেই যাচ্ছি, G5-এর কাছে এগিয়ে যাচ্ছি, অনেকটা সামনে। একদম হাঁপিয়ে গেছি কিন্তু বন্ধুরা, এতটা দৌড়াতে এসেছি, সত্যি হাঁপিয়ে গেছি। 50-52 এইদিকে মনে হয়, এই তো এটাই 50 G5 তো এটা। প্রায় লাইফে ফার্স্ট টাইম শালিমার থেকে ট্রেন ধরতে পেরেছি। এর আগে যখন এসেছিলাম শালিমার থেকে ট্রেন ধরতে পারিনি, আর এই ফার্স্ট টাইম শালিমার থেকে ট্রেন ধরতে পেরেছি। আর ভাইও দেখো শালিমার থেকে, ভাই তুই এসে খুশি শালিমারে? একটা জল নিবি ভাই, আর দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন, আর তার আগে ওঠার আগে কিন্তু জল লাগে। তো দেখো জলের কাউন্টার রয়েছে, আর এই যে দাদা আছে, তো এখানে ফিল করতে দাদা কত টাকা লাগে জলের বোতল ফিল করতে? 8 টাকা, মানে এই এক গোটা বোতল নিলে 8 টাকা, আর যদি ফিল করে কেউ খালি বোতল ফিল করে 5 টাকা। তো দেখো শালিমার স্টেশনে এই একটা সুবিধা অন্তত আছে যে তোমরা যদি হচ্ছে খালি বোতল নিয়ে আসো তাহলে কিন্তু 5 টাকায় ফিল হয়ে যাবে। আর আমাদের মতো যদি তোমরা ভুলে গিয়ে বোতল না আনো তাহলে কিন্তু 8 টাকাতে এই দাদার কাছ থেকে জলের বোতল পেয়ে যাবে। তো চলো, থ্যাংক ইউ দাদা, এরকম করে সবার হেল্প করতে থাকো। তো দেখো আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে দেখো 52, এখানে সিট অ্যারেঞ্জটা পুরোপুরি ভুল আছে, কারণ এই যে র্যাক দাঁড়িয়ে আছে, র্যাক কিন্তু একেবারেই নতুন, কারণ দেখো এইগুলোতে দেখাচ্ছে সাইডে কিন্তু হচ্ছে 3টে দেখাচ্ছে, দেখো লোয়ার আপার মিডিল সাইডে দেখাচ্ছে, কিন্তু নতুন কোচে কিন্তু তোমার লোয়ার যতগুলো আছে মানে মিডিল যত আছে সাইড মিডিলগুলো সব কিন্তু উঠিয়ে দিয়েছে। আমি দেখাবো তোমার হচ্ছে এখন নতুন কোচে কিন্তু এই জিনিসটা পুরো উঠিয়ে দিয়েছে। আগে গরিবরথে এটা ছিল যে সাইডে মিডিলও ছিল, আর সাইড মিডিল ছিল, সাইড আপার ছিল, সাইড লোয়ার ছিল। এখন কিন্তু নতুন কোচে সাইড মিডিলগুলো পুরোপুরি উড়িয়ে দিয়েছে। তো সাইড মিডিলগুলো যেহেতু নেই, সেহেতু তোমাদের ট্রেনের যে ওয়াইজ মাই ট্রেনের যে সিট চেয়ার আছে সেটাও কিন্তু উল্টোপাল্টা দেখাচ্ছে। তো সেটা একটা সমস্যা। তো নতুন হয়তো আপডেট যখন হবে তখন আবার হয়তো সেটা আপডেট হয়ে যাবে। তো এখন আপাতত ট্রেন ছাড়ার সময় প্রায় হয়ে এসেছে, এখনও জানি না যে খাবার কি নেব, কেন রাতের বেলা খাবার মোটামুটি খেয়ে এসেছি, পেট মোটামুটি ভারী আছে, কিন্তু রাতের বেলায় যদি কিছু হালকা খাবার পাওয়া যায় তো সেটা নিতে হবে, কারণ ট্রেন কিন্তু দাঁড়াবে ভোরবেলায় 5:08-এর সময়। গেলবার আমরা 2 মিনিটের জন্য ট্রেনটা মিস করেছিলাম, আর এইবার দেখো 8:43 বেজে গেছে, এখনও পর্যন্ত ট্রেন ছাড়েনি। ছাড়ার আগেতেই হচ্ছে তোমার ট্রেন লেট, মোটামুটি কালকে মনে হচ্ছে 6টাই বাজাবে, জানো তো। দেখা যাক এবার কখন ছাড়ে আর কখন ঢোকে ট্রেনটা। দেখো ভাইকে যেখানে যাবে, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, না না কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। দেখো যেখানে যাবে সেখানেই বন্ধু বাঁধি নেবে শুভম। তো 9:05-এ ছাড়লো, 8:35-এর ট্রেন 9:05-এ ছাড়লো। ট্রেনের ফার্স্টেই হচ্ছে লেট। তো বন্ধুরা আমাদের কিন্তু ফার্স্ট অফিস হচ্ছে সাঁতরাগাছি। তো এই ট্রেনে কিন্তু সাঁতরাগাছি থেকে প্রচুর হচ্ছে লোক ওঠে। তো আপাতত বলে রাখি এই ট্রেন কিন্তু ফুল এসি, সেহেতু হচ্ছে এখন ভিতরে যাবো। দেখো তুমি সিটটা সেট আপ করে দিয়ে আসিস। কোনটা যেন আমাদের ছিল ভাই, এটা দেখো আমরা রয়েছে এখন সাইডে। তো আগে কিন্তু এই সাইডে তোমার ছিল 3টে করে, উপরে একটা, মিডল একটা ছিল, আর নিচে একটা। কিন্তু বর্তমানে এলএইচবি কোচগুলোতে কিন্তু শুধু এই সাইডে যেমন নর্মাল ট্রেন হয় তেমনই রয়েছে। জল রাখার জন্য একটা হোল্ডার দিয়েছে।
লাইটের সুইচ, কিন্তু কারেন্ট নেই। ভাইয়ের কি কষ্ট, ভাইয়ের কোনদিনও চার্জিংয়ে ওর দরকারই পড়ে না, কিন্তু আজকে দরকার পড়েছে। দেখ আজকেই নেই লাইট। গরিবের রাজা, আবার গরিবের রাজা আমার রথ নিয়ে বেরিয়েছে, ঢেক নাম দিয়েছে গরিব রথ। কে গো? কে গো? তো বন্ধুরা নেমে গেছি আমরা পুরী স্টেশনে, আর আমাদের ঘড়ি বলছে যে আমাদের ট্রেন কিন্তু 1 ঘন্টা লেটে ঢুকিয়েছে। তো এখন বাজে 6:04, আর দেখো স্টেশন অলমোস্ট ফাঁকা, শুধুমাত্র যেই স্টেশনে গাড়ি দাঁড়িয়েছে সেই স্টেশনেই খালি লোক। তো আগে ফ্রেশ হব, তারপরে হচ্ছে স্টেশনের বাইরে বেরাবো। আমাদের কাছে অসংখ্য সময়, তারপরে ব্রেকফাস্ট পরে করবো, এখন না, এখন অনেক দোকান খোলেনি। चलो বাইরে जाएगा। सही से पहचानिए इस बलात्कारी पुरुष को, कहीं पे दिखाए इस बलात्कारी पुरुष को, सही से देखिए दोस्तों, सही से देखिए। তো সাধারণত বন্ধুরা এই উড়িষ্যা পুরী স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমার এরকম কিন্তু প্রচুর টোটো অটো রয়েছে, যেগুলো তোমায় 50 টাকা পার হেড করে হচ্ছে তোমার স্বর্গদ্বারের ওখানে নামিয়ে দেবে। তবে আমরা এখনই যাব না, আগে এই বাদিকে একটা জায়গায় ভালো রকম, এই বাদিকে এখানটায় একটা ভালো চায়ের দোকান আছে, এখনও আছে কিনা জানি না, খুব ভালো চা বানায়। তো ওখানে আগে চা খাবো, তারপরে কিন্তু বেরোবো। ঠিক আছে, এই দেখো সাউথ সুপার, এই দেখ উড়িষ্যা সুপারস্টার। দেখো এই চায়ের দোকানটারই কথা বলছিলাম, চাটা খুব ভালো বানায়। সকাল সকাল কিন্তু চা না হলে এক কাপ চলে না। তো মোটামুটি স্টেশন থেকে যে সমুদ্র সৈকত আছে সেটা কিন্তু 2.2 কিলোমিটার। তবে আজকে সকালবেলা আমরা পৌঁছে গেছি, তাই আমরা ঠিক করেছি যে আজকে কোনো গাড়ি ঘোড়া নেবো না, হেঁটেই যাব, দেখবো যে কতক্ষণ সময় লাগে। তো ভাড়া মোটামুটি কিন্তু এই 2 থেকে 3 কিলোমিটার জন্য নেয় কিন্তু 50 টাকা করে, কেউ 100 টাকা করে, যেমনভাবে গলা কাটতে পারে। তবে এই রাস্তাটা কিন্তু আমরা যাবো আজকে, হেঁটে যাব, সময় আজকে অনেক আছে হাতে, তাই হেঁটে যাব। আর রুমও সেইভাবেই চুজ করব। তো দেখা যাক যে আজকে রুম কত কমের মধ্যে আমরা নিতে পারি। এসি নেওয়ার ইচ্ছা আপাতত নেই, তার প্রথম কারণ হলো এসি ট্রেনে এসেই কিন্তু আমার গলাটা বসে গেছে হালকা করে, তার জন্য চেষ্টা করব যে নর্মাল রুমই নেওয়ার। এবার যদি দেখি গরমটা বেশি, তখন সেই ক্ষেত্রে আইডিয়াটা চেঞ্জ করতে হবে। তো এই দেখো সোজা 7টা রাস্তা, স্টেশন থেকে বেরিয়ে সোজা এই রাস্তাটা এইভাবেই আসছে, এই রাস্তাটা পুরো সোজা একেবারে স্টেশন থেকে আসছে, আর একেবারে সোজা যাচ্ছে সমুদ্র সৈকতের দিকে, ওই দিকেই আমরা এগাচ্ছি। ভাই আমার ম্যাপ দেখছে, ম্যাপ দেখা কই, এই দেখো ম্যাপ দেখে দেখে আমরা যাচ্ছি। হেঁটে আসতে আমাদের লাগলো মাত্র 15 মিনিট সময়, আর আমরা বাঁচিয়ে ফেললাম কিন্তু 100 টাকা। তবে তোমাদেরকে বলবো না, তোমরা কিন্তু গাড়িতে করেই এসো, আমরা সকালবেলা মজা করে আসছি বলেই সকালবেলা হেঁটে চলে আসলাম। আর এখন আমরা চলে এসেছি দেখো পুরীর সি বিচে। দেখো এর পরে যে এই যে দেখতে পাচ্ছ এই দোকানগুলো, এর পরে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সব প্রাইভেট বিচ, সেইগুলোতে কিন্তু এন্ট্রি ফি রয়েছে। আর এইখান থেকে শুরু হচ্ছে আপ টু মোহনা পর্যন্ত, এগুলো কিন্তু পুরো ফ্রি অফ কস্ট বিচ। আর এই উল্টো দিকে দেখো
সব রকম হোটেল রয়েছে। তবে আমরা কিন্তু আরও সামনে এগিয়ে যাব, কারণ ক্যামেলিয়া যে হোটেলটা আছে সামনে, এই ক্যামেলিয়া হোটেলের ওই দিকে কিন্তু একটু ভাড়াটা কম আছে। এই স্বর্গদ্বার এর কাছাকাছি যত হোটেল আছে তার ভাড়া কিন্তু অনেকটাই বেশি। তাই আমরা কিন্তু আজকে আরও সামনে এগিয়ে যাব ক্যামেলিয়া হোটেলের দিকে, দেখবো যে ওই দিকে ভাড়াটা কতটা আছে। এই দিকে ভাড়া মোটামুটি তোমরা সবাই জানো, এটাকেই সবাই হচ্ছে প্রেফার করে। তবে আমি কিন্তু বলবো যে যদি একটু কমে থাকতে চাও ফ্যামিলি নিয়ে, ক্যামেলিয়া হোটেলের দিকে যাবো। চল দিকে ওইদিকে কতটা ভাড়া। তো বন্ধুরা হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে এসেছি দেখো স্বর্গদ্বারের এখানে। স্বর্গদ্বার মানে কিন্তু অ্যাকচুয়ালি এই শ্মশানটাকেই স্বর্গদ্বার বলা হয়। আগে এটা পুরো ওপেন ছিল, এখন বর্তমানে সেটা কিন্তু এরকম ঢাকা করে উপরে শেড বানিয়ে নাম্বারিং করে নাম দিয়ে দিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা আগে খোলামেলা ছিল। এর আশেপাশের হোটেলই কিন্তু এরকম দাম পড়ে। এর পেছন দিকেও কিন্তু অনেক হোটেল আছে যেগুলোর দাম মোটামুটি একটু কম। তবে আমরা কিন্তু এই ক্যামেলিয়া হোটেলের দিকে আরও এগিয়ে যাব। ওই দেখতে পেয়েছি ক্যামেলিয়া, এই ক্যামেলিয়া হোটেল। আমরা এই গলিতেই ঢুকবো এখানে হোটেল খোঁজার জন্য। বন্ধুরা অনেক খোঁজার পর আমরা একটা নন এসি রুম নিয়েছি। এসির ভাড়া এখানে যা বলছে তাতে আমাদের দুদিনের ভাড়া হয়ে যাবে। এসি ভাড়া বলছে 1400 টাকা 1500 টাকা, তবে তার জন্য আমরা এসি না নিয়ে নন এসি নিয়েছি। তো এই দেখো, এই হলো নন এসি রুম, এর ভাড়া 500 টাকা এক হাত। দুদিনে 1000 টাকা ভাড়া এইটার রুমটা। তো এই রুমটায় কিছুই তেমন একটা নেই। এই হলো এন্ট্রান্স, এটা বেড রয়েছে, এখানে রান্না করার একটা জায়গা রয়েছে। যদি কেউ রান্না করতে চাও এখানে করতে পারো, তার জন্য এখানে এই যে কল, একটা টিভি রয়েছে, একটা এই যে মিরর রয়েছে, আর এই হলো টয়লেট। এই লাইট জ্বালা, এই হলো বাংলা টয়লেট। তো বন্ধুরা যেহেতু আমরা বলেছি যে এই ট্যুরটা আমরা যত সম্ভব কমের মধ্যে করার চেষ্টা করব, তার জন্য এটা কিন্তু চ্যালেঞ্জ নিয়ে আমরা কিন্তু আজকে স্টেশন থেকে তোমার গাড়ি বুক না করে একেবারে হেঁটে হেঁটে এসেছি এই অবধি। আর রুম নিয়েছি হচ্ছে তোমার একেবারে নন এসি পার্টি রুম। আর দেখা যাক হচ্ছে খাওয়া দাওয়া কত কমের মধ্যে আমরা এখানে করতে পারি। তো বন্ধুরা এখানে যদি তোমরা খোঁজো এরকম কিন্তু প্রচুর রুম পাবে, কিন্তু জেনে রাখবে যে ম্যাক্সিমাম জায়গায় তুমি যাবে তখন কিন্তু তোমাকে রুম ভাড়া ওই 1400 বলবে, নন এসি 1000 বলবে। কিন্তু তোমাকে কিন্তু হচ্ছে 4-5টা হোটেল খুঁজে তারপরে কিন্তু একরকম হোটেল নিতে হবে। তো জেনে রাখবে ক্যামেলিয়া হোটেলের সাইড থেকে গলি থেকে যেটা আছে সেখান থেকে তুমি ঢুকে পুরো বাজার চত্বর দেখতে পারো। আর তুমি হচ্ছে কাকাতুয়ার গলিতে ঢুকে কিন্তু পরপর ওখানে হোটেলগুলো কিন্তু তোমরা চেক করতে পারো। এই ভিতরে হোটেলগুলো কিন্তু অনেকটাই কম দাম। তো এখন আমরা ফ্রেশ হয়ে নেব, নিয়ে হচ্ছে বেরাবো। আর আজকে সারা দিন আমরা হচ্ছে বিচে কাটাবো, এখানকার হচ্ছে লোকাল ফুড ট্রাই করব। আর এখানে যে বিচের হচ্ছে সন্ধ্যাবেলার যে দৃশ্য সেগুলো সব কিছু আমরা হচ্ছে আজকে উপভোগ করব। তো সেটা নেক্সট ব্লগে তোমাদেরকে দেবো। কোথায় খাবে, দুপুরে খাবার কীভাবে কে হচ্ছে নেবে, রাতের খাবার কীভাবে নেবে, কত কমের মধ্যে তোমরা এখানে থাকতে পারবে। দেখো এলাহিভাবে থাকার জন্য কোনো রকম কিন্তু হচ্ছে টিউটোরিয়াল দরকার পড়ে না, কিন্তু যদি সাশ্রয়ের মধ্যে থাকতে চাও কিন্তু তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু টিউটোরিয়াল দরকার পড়ে, যে কোথায় থাকবে, কি খাবে আর কেমনভাবে খাবে। তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট ব্লগে আরও নতুন কিছু তথ্য নিয়ে পুরীর নতুন জায়গার নতুন ভিডিও নিয়ে আমরা হচ্ছে তো আসবো। তো ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমার লাইক করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। জয় হিন্দ, বন্দে মাতরম।